আবারও খুন। এই খুন নিয়ে এক চাঞ্চল্যকর পরিবেশ শুরু হয়েছে। এসেছে নানান সূত্র, নানান তথ্য। এই সূত্র থেকে বোঝা যাচ্ছে এক ছাত্রের খুন হয়েছে এবং তার পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে সে একজন কলেজ ছাত্র। তো কিভাবে হলো খুন তা আমরা এখনও জেনে উঠতে পারিনি। তো আমাদের সাথে রয়েছে আমাদের রিপোর্টার সুরজ চৌধুরী। তো আমরা তার কাছ থেকেই নানান তথ্য এবং সূত্র জেনে নিতে পারছি। তো চলুন দেখি। স্যার একটা আপনার কোশ্চেন ছিল আমার, বলুন। তো এই যে খুনগুলো হচ্ছে সেইগুলো নিয়ে আপনার কী মতামত? এগুলো তো আপাতত আমাদের ইনভেস্টিগেট চলছে। স্যার এর আগে তো দুটো খুন হয়ে গেছে, পুলিশ কি ঘুমাচ্ছে? কেন ঘুমাবে? আমাদের এইখানে ইনভেস্টিগেট সব কাজ চলছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ স্যার, এর আগে তো দুটো সেম একই পদ্ধতিতে খুন হয়েছে, তো এটা কে করছে কী করছে কিছু তো জানান? কে কী করছে আমরা ইনভেস্টিগেট করছি, আমরা খুব দ্রুতই জানাবো। আপনারা কিছু বলুন আমাদের জনতাকে। কি আমরা জনতাকে কি বলবো? আমরা তো ইনভেস্টিগেট করছি না, আমরা কি ঘুমাচ্ছি? স্যার ঘুমাচ্ছেন সেটা জানি না স্যার, কিন্তু খুনগুলো তো হয়ে যাচ্ছে না, আপনারা কিছু বুঝুন, আপনারা শান্ত মাথায় বুঝুন। খুনটা হচ্ছে ঠিকই মানছি, কিন্তু আমরা প্রত্যেক বছরই করছি, ইনভেস্টিগেট করছি। আপনারা বুঝতে চেষ্টা করুন। আপনারা এরকম করে প্রেসার ক্রিয়েট করবেন না, আমাদের পুলিশদের অনেক কাজ আছে, এমনি করলে হয় না। এতে আবার লোকে বলছে নাকি যেটা সাইকো কিলার। আচ্ছা, আপনারা এরকম কথা বাড়ান কেন বলুন তো? আমরা তো ইনভেস্টিগেট, আমরা কথা বাড়ানো স্যার, আমরা আমাদের যে ইয়েগুলো থাকে সেগুলো আমরা নিজেদের জনতার কাছে পৌঁছাই। সাধারণ মানুষকে তো উত্তর দিতে হবে আপনাদেরকে। এবছর যতটা সময় আমাদের থেকে দিচ্ছি চলছে। না স্যার, হতে পারে না স্যার, আপনারা একটা বুঝতে পারছেন না, আমাদের থেকে দিচ্ছি চলছে। না স্যার, হতে পারে না স্যার, আপনারা একটা বুঝতে পারছেন না কেন? আমরা কেন এরকম সিন কিট করছি? এটা ক্যামেরা বন্ধ করুন। Je préfère, il n'a rien dit, mais il me plaît. L'amour est enfant du poème, il n'a jamais connu de loi. Si tu ne m'aimes pas, je t'aime. Si je t'aime, prends garde à toi. Si tu ne m'aimes pas, si tu ne m'aimes pas, je t'aime. Mais si je t'aime, si je t'aime, তো কেমন আছো সবাই? তো তোমাদের চারজনকে বলছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি মিট করতে আসছি। তোমাদের আমি বেস্ট ফ্রেন্ড। রাত তখন 1টা। আমি একটা স্টেশনে নেমেছি জলের খোঁজে। দাদা বলছি, এখানে কোথায় জল ভরার জায়গা আছে বলুন তো?
ওইদিকে? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আমি এখন স্টেশনে চলে এসেছি। হ্যাঁ আর কিছুক্ষণ পরেই হ্যাঁ ট্রেন ঢুকবে। হ্যাঁ আমি পানাগড় পৌঁছে যাব। হ্যাঁ এখন তোমার আমি ঠিক রাতে 10টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, হ্যাঁ সাবধান থাকবো। ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ। এই তো ট্রেনের টাইম হয়ে গেছে। यात्रीगण कृपया ध्यान दें 0, 3, 5, 4, 4 वर्तमान आसनसोल मेमू स्पेशल 3 नंबर प्लेटफॉर्म पर आइए धन्यवाद। যাত্রী শাখার গুরুত্বপূর্ণ পরিষেবা রাত প্রায় 2:30। আমি তখন নামলাম পানাগড় স্টেশন বেশ রাত 2:30টার সময়ও বেশ জমজমাট। আমি বেরিয়ে পড়লাম স্টেশন থেকে নিজের থাকার ব্যবস্থা করার জন্য। নমস্কার, আমি রাজেশ। আমি গুমানি বলে একটা শহরের বাসিন্দা। আমার ফ্যামিলিতে বলতে আমি, আমার বাবা, আমার মা, আমরা 3 জনে। আমার পড়াশোনার ক্ষেত্রে আমাকে আমার শহর গুমানি ছেড়ে পানাগড় চলে আসতে হয়। কিছুদিন ঘর খোঁজার পর দাও একটা চা দাও। সারাদিন এত খুঁজলাম তবু একটা ঘর পেলাম না। আমাদের পানাগড়ে একলা ছেলেকে কেউ ঘরই দিতে চায় না। সারাদিন খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেলাম। কয়েক 4 দিন ধরে আমি ঘুরে বেড়াচ্ছি, তবুও একটা থাকার জায়গার ব্যবস্থা করতে পারলাম না। কোনোদিন স্টেশন, কোনোদিন বাস স্ট্যান্ড, এই করে দিনটা কাটছে। কবে যে একটা থাকার জায়গা পাবো? তুমি হেল্প করতে পারো তো আমাকে কিছু? হ্যাঁ, আমার তো ঘরের দরকার একটা। তুমি একটু দেখো না প্লিজ। আমি অচেনা ছেলে। ও ভাই, কোথায় যাবে তুমি? আরে দাদা বলেন, আমি এখন ঘর ভাড়া পাচ্ছি না। ব্যাচেলার ছেলে, বুঝতেই পারছো এই শহরে। সেগুলো তো শুনলাম, তুমি ওর সঙ্গে কথা বলছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমার বাজেট কত? বাজেট মাসে 8,000 10,000 যা চাইবে। বাড়ি ভাড়া নিয়ে পাওয়া নেই কথা। দেখো অত পয়সা নেবো না, মিথ্যা কথা বলবো না তোমার। একটা রুম আছে, আমরা 3 জন থাকি। 4 জনের রুম ওটা। তুমি যদি অ্যাডজাস্ট করে নিতে পারো তাহলে তুমি মাসে আমাদেরকে না 3,000 টাকা করে দেবে, কোনো ব্যাপার নেই। থাকা খাওয়ার খালি খরচা তোমাকে আলাদা করে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। ওদের কোনো অসুবিধা নেই, তুমি যদি আমার সঙ্গে যাও ওরা কিছু করবে না। তাহলে তুমি কি থাকবে? হ্যাঁ থাকবো। তাহলে এখান থেকে কিছুটা যেতে হবে। আমি তাহলে আমার জিনিসগুলো নিয়ে আসছি, ড্রেস ট্রেস। সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছি বাড়ি ভাড়ার জন্য, পারছি না কোথাও। বেশ, আমি এখানে রয়েছি, তুমি ঘুরে আসো, যাও। ড্রেস ট্রেস ঘুরে আসছি। এই সেমিস্টারটাও গেল মনে হচ্ছে আমার। ও ঠাকুর, এইবার এই সেমটা বাঁচিয়ে দাও, পরের সেম থেকে আমি ভালো করে পড়বো ঠাকুর, প্লিজ। হ্যাঁ, তোমাকে যেটা বলছিলাম, বুঝলে ভাই, এই তো একটাই রুম, রুম যদি ম্যানেজ করতে পারো। এখানে অলরেডি একজন থাকে, এই তো স্যার, এই নতুন এসেছে। হাই, আমার নাম রাজেশ।
আর তোমরা বলছিলে তোমরা তিনজন তো বাড়ি চলে কোথায়? হ্যাঁ এই ওই ও একটু বাজারে গেল কি আনতে। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছো সিঙ্গেল ছিল বলে রান্নার কাজ আমাদের কি করতে হবে তা দেখো এইগুলো ছড়িয়ে ছিটিয়ে তোদেরকে কতবার বলি এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখিস না সেই তাহলে দেখো যদি কোনো কিছু অসুবিধা না হয় তাহলে তুমি আসে কি করতে পারো ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবো। তাহলে আমাদের কাজ দাদা বলার দরকার নেই তোকে ওর নাম জেনে গেলে তুষার ওর নাম কার্তিক আরেকজন আছে বিট্টু তার সঙ্গে পরিচয় করে দেবো অ্যাডজাস্ট করে নেবো। এতদিন ধরে ঘুরছি, জায়গা পাচ্ছিলাম না। বলে নামটা নাম ঘুমানি। হ্যাঁ, ওখানে থাকি। পড়াশোনার ক্ষেত্রে তোমাকে সব বলেইছি, আসতে হলো আমাকে। বেশ দেখো তাহলে আমি যে কাজটার জন্য যাচ্ছিলাম একে বুঝিয়ে দিবি সব কিছু আচ্ছা ঠিক আছে। ভালো থাকবো আসছেন তোমার কোন সেমিস্টার? আমার তো এই থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টার সেকেন্ড ইয়ার চলছে আমার। তোমার? আমি এই ফার্স্ট সেমিস্টার তো ওখানে হলো, সেকেন্ড সেমিস্টারের জন্য আমাকে আসতে হলো। তো সেরকম কিছু বই বই কেনাও হয়নি এখানে নতুন জায়গায়। আরে তাহলে এক কাজ করো, আমার তো সেমই আছে, তুমি আমার বইগুলো পড়ো। আর এত আবার জানলাগুলো বন্ধ করে, এটা পড়তে দেবেই না পাড়ার লোক। বহুত আওয়াজ করছে, তোমাদের এখানে বেশি আওয়াজ হচ্ছে। এরা পড়তে দেয় না, এমনিতেই পড়ার লোকেরা মাথায় কিছু পড়তে দেয় না। ভাই 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 ওই ছাদে আছে ওই ছাদে আমাকে এই মেরে তো আমাকে এটা কে বিট্টু? হ্যাঁ, এটা আমাদের আরেকটা রুমমেট। এটা কে? এটা কার্তিকের একটা বন্ধু, থাকতে এসছে, আমাদের সাথে থাকবে। কার্তিকের বন্ধু মানে কার্তিক কি হনু এসেছে নাকি? হ্যাঁ এই রুমের ভাড়া তো আমরাও দিই। তো কি হয়েছে, কার্তিক বলেছে তা থাকবে ও। কিসের জন্য থাকবে? কার্তিক কে বটে? কার্তিক কে বটে? হ্যাঁ আরে তুই ঠান্ডা দেখ, কার্তিক বলেছে এমনি আগেও একটা ছেলে ছিল এরকম। কিছু হয়নি। কি হয়েছিল আগে? ও একটা সাথে থাকতে চলে গেছিল, ওটাই। আরে না না থাকা হবে না ভাই। তুমি ঘর যাও, তুমি যেখানে তুমি অন্য ঘর। আরে এতদিন ধরে আমি জায়গায় খুঁজছিলাম। তুমি অন্য ঘর খুঁজে নাও ভাই, আমাদের এখানে থাকা হবে। নতুন ছেলে আরে শোন একটু ম্যানেজ করলো দেখে। আমাদের একটা এখানে জায়গা হয় না, আবার নতুন ছেলে কি জন্য থাকবে এখানে? হ্যাঁ ঠিক আছে, না কার্তিক স্যার কিন্তু হ্যাঁ যাও ভাই যাও, তুমি যাও। আর কার্তিককে জিজ্ঞেস করে কোনো কে কার্তিক কে হচ্ছে কিনা? হ্যাঁ দেখ আমরা কি মেম্বার নয় এখানকার? দুজনেরই তো ভাড়া দিয়ে তুইও ভাড়া দিস, তা একজনকে ঠিক আছে ভাড়া দিয়ে বুঝতে পারছি, কিন্তু তাহলে তুই রাস্তায় যাকে থেকে ধরে চলে আসবি তুই ব্যাপারটা বুঝছিস না। তোকে কার্তিক তোর সাথে কথা বলতে চাই। ঠিক আছে একে বিকেল ঘুরে দিলে আবার আরে আমি একে বোঝাচ্ছি। আরে আমি রাস্তায় পেলাম বলি তো তাই না ছাড়ো, চলে যাচ্ছি। রাস্তায় পেলাম বলে ঠিক আছে, কিন্তু রাস্তায় যাকে তাকে পাবে তো তুলে নিয়ে চলে আসবি তুই। এটা ফাইনাল সেমিস্টার ভাই কেন করছিস ছেলেটা 6টা মাস ধরে থাকবে কমার্সের জন্য আছে, একটু ম্যানেজ ছটা করে। মাস মানে আমরা এইটুকু জায়গার মধ্যে ভাড়া দিয়ে রয়েছি, আবার তুই নতুন নতুন মেম্বার ঢুকাচ্ছিস। আরে কদিন থাকবে 6টা মাস? আরে তুমি জানো না আমার এরকমই 6 মাসের জন্য থাকবে তুই। আর এই 6 মাস থাকবো 1 মাস থাকবো কি এগুলো? আরে ও চাপে পড়িতে এসেছে। আমার অসুবিধায় বসে আমি না ভাই দেখো হবে না, দেখো ভাই আরে ও আমরা অসুবিধায় পড়ে এসেছে, বোঝ ওর বাবার অনেক ব্যবসা আছে, ও বলছি ব্যবসা কিন্তু করতে চায় না, ও আমাদের মতো পড়াশোনা করতে চায়, তার জন্য ওকে আনা। বুঝলি? তুই বোঝ, তুই বুঝতে পারছিস না, তুই মাথা ঠান্ডা কর, চমার সঙ্গে চ কি রান্নাটা বুঝেছি। তুই বসো, কিছু বলবে না। না না আমি পারবো না ভাই, আমি না ওরকম সম্ভব না। না না কি মনে করছিস তুই? একটু যে ভিজে করে কি জানি। একটু রাগেই ধরনের না। একটু ফাইটাল। তুমি সব বাদ দাও, তোমার যে সেমিস্টারের সেশন বই আছে আমাকে তুমি কোশ্চেনগুলো দেখে নাও। আর এই নোটসগুলো তোমাদের কাছে আছে তো? আমার কাছে না কিচ্ছু নেই। আমার কাছে নোটসগুলো আছে, আমি তোমার বিকেলে দিয়ে দেবো, তুমি জেরক্স করে দিয়ে দেবে তাহলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জেরক্স করে দিও। আমার কাছে সব নোটস থাকে, কোনো অসুবিধা হবে না, আমি দেখে দেখো এই তোমার কিছু বলছি। আর বিট্টুদা আমার অসুবিধাটা বুঝো। আরে ভাই আমি অনেক ভাবলাম বুঝলে তো। হ্যাঁ, আমি 4-5 দিন ধরে ঘুরছি। ঠিক আছে আমি তোমার সমস্যা কথাটা বুঝতে পারি, তুমি বাড়ি ছেড়ে অদূর থেকে এসছো তো। ঠিক আছে তুমি থাকবো, আমার অসুবিধা নেই। ঠিক আছে এইটুকু জায়গার মধ্যে আমরা সব একসাথে মিলেমিশে থাকবো। ঠিক আছে। আবার বুঝলাম মাথা একটু গরম হয়ে গেছিল তোমার, আমি নতুন ছেলেকে দেখে। আমিও আসতে চাইনি। আগে ঘরবেলা আমাদের উপর যেন চিল্লাই, আবার আমরা 3 জন থাকি বলে, তার মধ্যে আবার তুমি এসছো, আবার আরো মাথা গরম হচ্ছে। অসুবিধাটা কার্তিকের সাথে চাই তোমার। ও ঠিক আছে, আর তো ইয়ে করে লাভ নেই। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, থাকো। রান্না করছি। এ তুই সেমিস্টারগুলো দেখি দে না। হ্যাঁ হ্যাঁ এই দেখো ওখানে দেখ নোটস আছে, দেখি দে। এই দেখো দেখো নোটস আছে, আমাদের হ্যাঁ ঠিক আছে ভাই ভাই। এই দেখো এই চ্যাপ্টারগুলো আমাদের সব হবে, এগুলো সব দেখো স্টার দেওয়া আছে। এইগুলো কিছুদিন পর।
শুনছে না আমার কথা। হবে না। কি প্রবলেম আছিস? প্রবলেম তো একটু হয়ে গেছে রে। কিসের বল আমাকে। তোরা তো কিছু হেল্প করতে পারবি না। আরে তুই আমাকে এত বড় হেল্প করেছিস, থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছিস, আমি তো কেন বল হেল্পটা কি হলে জিজ্ঞেস বল কি হয়েছে। আরে বাবার অনেক শরীর খারাপ। এই মাসের সেমিস্টারের টাকাটা আসার কথা ছিল। বলছে নাকি ডাক্তার দেখাতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে। কত লাগছে সেমিস্টারে? ওই 15,000। আগের মাসে একটা ব্যাগ ছিল 5,000, আর এই সেমিস্টারে 10। ঠিক আছে আমি তোকে অনলাইন করে। আরে না, তুই নিজে পড়তে এসেছিস বাইরে থেকে। আরে তুই আমাকে এত করে হেল্প করলি ভাই। ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু তা বলে 15,000 টাকা আমি তোকে দিতে আরে তুই ঠিক আছে পরের না দিয়ে দিয়েছে আমাকে। না, তা আমার কপালে হয়তো শেষ সেমিস্টার ছিল। না 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 ভাই ভাই, আরে শোন শোন শোন, তুই আমাকে এত করে হেল্প করলি। না রে, দোকানে আমি টাকা নিতে পারি। আরে না না আমি করছি না বস, আমি তোকে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখন অসুবিধা আছে, আমি শোধাতে পারবো না। ঠিক আছে পরে দিয়ে দিস, কোনো অসুবিধা নেই। তুই ভাববি হয়তো তোর টাকা আছে বলে তোর কাছে আমরা নিচ্ছি। আরে না না সেটা না, তুই আমাকে এত বড় হেল্প করেছিস, আমাকে চলে গেল। সত্যি ভাই তোমরা তো। আরে না না আরে ও বুঝছে আছি, তুই আমাকে হেল্প করেছিস, আমি তোর কিসের বন্ধু তো ভাই, হেল্প না করতে আমার বন্ধু। আমি ফিসটা জমা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চল। শোন না রাজেশ, হ্যাঁ, তো সবাই কিছু কিছু টাকা দিচ্ছিল, ভাবলাম আজ একটু মাংস না, বুঝলি তো? ও। তো তুই তোর 100 টাকা দে না আমাকে। সবাই দিচ্ছে তো একটু একটু করে দিচ্ছে, তো আজ রাতে হলো মাংস আনবো। ঠিক আছে নিয়ে আয়। তুই রান্নাটা কে বল? রান্না তো ওই কার্তিক ভিতরে দেখে নেবে। আচ্ছা ঠিক আছে তুই পট, আমি নিয়ে আসি। ঠিক আছে নিয়ে আয়। আরে ভাই, মাংস যখন হচ্ছে তখন বিয়ারটা কি ঘরে নেই? হ্যাঁ আচ্ছা, বাজে তো নিয়ে আসি। কত টাকা? দে 500 টাকা দে। 500 টাকা। হ্যাঁ, তবে তো মজার লাগবে। হ্যাঁ, নিয়ে আসবি একদম রাতে হলে ফুল মস্তি হবে। অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ, অনলাইন করবি? হ্যাঁ, তাই কর। চলে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে রাতে আজকে ভালো ইয়ে হচ্ছে তাহলে। ঠিক আছে ভাই, আসছি। বাই বাই বাই। আমাকে দে ভাই। বাই বাই। Now it's time for exam. এবার রেজাল্ট এলো, রেজাল্ট আমাদের মোটেও ভালো হয়নি। এই আমাদের গুলোকে কাজবে হ্যাঁ। বাবাকে কি বলবো রে? 3 মাসের এক্সাম ছিল, ফেল করেছি, বলবো কি করে? বলবি সেটা বলতে তো হবে। ওরাও সেমিস্টারে ব্যাক পেয়েছে না? হ্যাঁ জামাগুলো সব কাঁচা হয়ে গেল? হ্যাঁ সব তো কাজে হয়ে গেছে। কার্তিক কটা কাজ হয়েছে? কার্তিক রে, আমাকে দিয়ে তো সব কাজ করাচ্ছি। তোমার বলবো না? ঠিক আছে, কিন্তু সেমিস্টারে যে ব্যাক আসছে। ওটা নিয়ে তো আমারই চিন্তা। ঠাকুরকে এত বলছি তোমাকে আমি 100 কিলো লাড্ডু চাপাবো, তাও পাস করাচ্ছে না।
আর গেমারটা কি বলছে? কদিন বলছিল আবার চ্যানেল খুলবো। গেম করে পাগল হচ্ছে। গেম করবো বলছে, আমি লাইভ করবো, লাইভ। আমার 20টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি এখন লাইভ করবো। কি বলা যায় বলে। দেখ কি করে যায়, নাহলে তো বাবা আমাকে ডাকছে, বলছে চলে গেছে। সেটা আমারও আর একটা সেমিস্টারের ব্যাপার তো। চল আর 6টা মাস তাহলে কাটিয়ে নিতে হবে। বসে পড়তে আসতে করা যাবে। এক্সামের রেজাল্টটা আসার পর বুঝতে পারলাম যে সত্যি ওদের সাথে বন্ধুত্বটা আমার কতটা গভীর হয়ে গেছে। ফেলও একসাথে, খাওয়া দাওয়া ওঠা বসা সবই একসাথে হয়ে গেছে, অনেকটাই কাছে চলে এসছে সবাই। আর এদের সাথে কীভাবে যে দিনগুলো পেরোচ্ছে সেটা के पुराने एल्बम में छुपा के रखे हैं हमने वो दिन, गुल्लक में बड़ी चवन्नी सी बचा के रखे हैं हमने वो दिन, ना किसी मंजिल की फिक्र थी जिंदगी जीने की उम्र के दिल थे, वो दिल भी क्या दिल थे। দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। কীভাবে যে এদের সাথে এই দিনগুলো কাটলো কিছুই বুঝতেই পারলাম না। আর সবাই নিজেদের এক্সাম কমপ্লিটের মুখে প্রায়, সবাই ব্যাক। সো সবাই মিলে ঠিক করা হলো যে সবাই নিজের নিজের বাড়ি থেকে নিজেদের লাস্ট এক্সামগুলো দেবে। এখানে তো এক্সাম দিতে পারতিস। না ভাই, এটাই লাস্ট সেমিস্টার, যে কি হবে কে জানে। একসাথে দিতাম এক্সাম। সারা চলে গেল, তুই চলে যাবি? না ভাই, যদি পাস হয়ে তো ভালো, নাহলে ওই বাবার ব্যবসায় সামলাতে হবে। শেষ 6টা মাস থেকেই যাবে। না ভাই, বুঝতে পারছিস না, একসাথে থেকেই যাবে। এখন কিছু কি এই তো আমাদের পড়াশোনা, কিছু আমরা কিছু করতে পারিনি তো। এবারে বাড়িতে যদি কিছু মন লাগাই পড়াশোনা একটু ভালো হয়, তাহলে যদি তাহলে মাঝে মাঝে আসবি তো দেখা করতে। ঠিক আছে ভাই, মাঝে মাঝে আসবো। ভালো করে যাস। হ্যাপি জার্নি ভাই। ঠিক আছে। চল তুই কি যাস? ওটা কত ফাঁকা লাগবে ওদের দুজনকে ছাড়া। হ্যাঁ ভাই, ভালো। চারজন কত সুন্দর থাকতো। তুইও তো বলছিস চলে যাবো। আমিও চলে যাই, ভালো লাগে না। মায়ের তো এমনিতে শরীরটা খারাপ। সবাই যদি চলে আসে তাহলে আমি একা থেকেই কি করবো? তোরা বাড়ি যাওয়ার কদিন পর আমিও চলে দেখি কি করা যায়। ট্রান্সফার নিয়ে আমি চলে যাবো ভাবছি। দেখলাম। কাজ করি, আজকের দিনটা পেয়ে যাই, যে কালকে আমি সকালবেলা বেরিয়ে যাবো, তোরা একসাথে বেরিয়ে যাবো তাহলে। তাহলে খাবার আর কিছু করছি না, আজ কিছু বাইরে খেয়ে আসবো। বাইরে খেয়ে নিই। ঠিক আছে। চল তাহলে বাইরে খেয়ে আসি নাকি? যা, প্যান্টটা পরে নি। ও তো বললো এই 10টা ট্রেনটাই যাবে না? হ্যাঁ, ওই পৌঁছাতে পৌঁছাতে বিকালে যাবে। ফোন করে দেবে বলেছে। হ্যাঁ, তাহলে এই সামনে একটা মেসেজ করে রাখি। বাড়িকে ফোন করে দেয়। চুপ। চল। হে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিও এখন অবধি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো গাইস। আর কেমন লাগলো পার্ট 1 ফ্রেন্ডশিপ, আর এর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, দ্য পিকনিক। আমাদের যে ফ্রেন্ডস পিকনিকের লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট, দ্য পিকনিক। সো তোমরা ওয়েট করো, আর কিছুদিন পরে আমি ড্রপ করে দেবো। আর কমেন্টে জানাও কেমন লাগলো, কিছু আলাদা কিছু নিউ ট্রাই করছি আমরা, আমাদের সাপোর্ট করো। আর আমাদের এর পরবর্তী যে স্টোরি আসছে সব সিরিয়াস স্টোরি, নো কমেডি, নো, মানে একটু আলাদা কিছু চেষ্টা করছি। তোমাদের সাপোর্টের দরকার, এই টাইমটা তোমরা সাপোর্ট করো আমাদের, ব্যাস আর কিছু চাই না। আর যদি ভালো খারাপ লেগে থাকে কমেন্টে জানিয়ে দাও। আর গেস করো এর নেক্সট পার্টে কী হবে। বাই।